ইতিহাসের দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ। কল্পনা করুন, লাল সবুজ জার্সিতে আমাদের মেয়েরা নামছে এশিয়ার সবচেয়ে বড় মঞ্চে, যেখানে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন, নিয়মিত বিশ্বকাপ খেলার শক্তিধর দলগুলো। প্রশ্ন একটাই, এই স্বপ্নের মঞ্চে কি শুধু অংশগ্রহণই লক্ষ্য, নাকি বিশ্বকাপের দরজায় গিয়ে কড়া নাড়ার সাহসও দেখাবে বাংলাদেশ? আজকের আলোচনায় আমরা জানব প্রথমবারের মতো এশিয়া কাপে খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের প্রস্তুতি কেমন, স্বপ্ন কত বড়, আর বাস্তবতা কতটা কঠিন। বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলতে যাচ্ছে, এটাই আমাদের ফুটবল ইতিহাসের এক বিশাল মাইল ফলক। গত বছর বাছাই পর্বে অসাধারণ পারফরমেন্স করে বাংলাদেশ জায়গা করে নিয়েছে মূল আসরে। শক্তিশালী মিয়ানমার, তুর্কমেনিস্তান এবং কম্বোডিয়ার মতো দলকে হারিয়ে এই অর্জন এসেছে। বিশেষ করে মিয়ানমারের বিপক্ষে জয়টা ছিল টার্নিং পয়েন্ট। এই সাফল্য শুধু একটি টুর্নামেন্টে খেলার যোগ্যতা নয়, এটা প্রমাণ করেছে যে দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশ এখন এশিয়ার বড় মঞ্চে লড়াই করার সাহস রাখে। এর আগে কখনোই বাংলাদেশ নারী দল এশিয়া কাপের মূল আসরে খেলতে পারেনি, তাই এই অর্জন ইতিহাসে সোনালী অক্ষরে লেখা থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই এশিয়া কাপকে ঘিরে স্বপ্ন এত বড় কেন? কারণ এই টুর্নামেন্টের সঙ্গেই জড়িয়ে আছে নারী বিশ্বকাপের টিকিট। নিয়ম অনুযায়ী মোট 12টি দল 3টি গ্রুপে বিভক্ত। প্রতিটি গ্রুপের সেরা 2 দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। এছাড়া 3 গ্রুপের তৃতীয় স্থান পাওয়া দলগুলোর মধ্যে সেরা 2 দলও কোয়ার্টার ফাইনালে সুযোগ পাবে। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছনোই এখন প্রথম লক্ষ্য, আর যদি কোয়ার্টার ফাইনালে জয় আসে তাহলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ। এমনকি কোয়ার্টার ফাইনালে হেরে গেলেও থাকছে প্লে অফের আরেকটি সুযোগ। তাই গ্রুপ পর্বে অন্তত একটি জয় বা সেরা তৃতীয় হওয়া, এই 2 পথের একটিতে সফল হতে পারলেই বিশ্বকাপের স্বপ্ন বেঁচে থাকবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ যে গ্রুপে পড়েছে সেটি অত্যন্ত কঠিন। এই গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন চায়না উইমেন্স ন্যাশনাল টিম, যারা গত আসরে শিরোপা জিতেছে। তাদের পাশাপাশি রয়েছে শক্তিধর নর্থ কোরিয়া উইমেন্স ন্যাশনাল টিম, যারা নিয়মিত বিশ্বকাপের মঞ্চে দেখা যায়। আর আছে অভিজ্ঞ উজবেকিস্তান উইমেন্স ন্যাশনাল টিম, যারা একাধিকবার এশিয়া কাপ খেলেছে এবং ইউরোপিয়ান ক্লাব ও শক্তিশালী দলের বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। এই 3 দলের বিপক্ষে লড়াই মানেই কঠিন পরীক্ষা। এখন আসা যাক প্রস্তুতির কথায়। বড় স্বপ্ন দেখলে বড় প্রস্তুতিও দরকার, কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। চলতি বছরে বাংলাদেশ নারী দল কোনো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারেনি। বিদেশে ট্রেনিং ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়িত হয়নি। ইউরোপের বিভিন্ন ক্লাবের সঙ্গে খেলার আলোচনা ছিল, অস্ট্রেলিয়ার কিছু ক্লাবের সঙ্গেও যোগাযোগের গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি। ফলে আন্তর্জাতিক অভিজ্ঞতার ঝুলি খুব বেশি সমৃদ্ধ হয়নি। বাংলাদেশের প্রধান ভরসা এখন গত বছরের কয়েকটি প্রীতি ম্যাচ ও ট্রাই নেশন সিরিজের অভিজ্ঞতা। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলা ট্রাই সিরিজ, মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে অনুষ্ঠিত সিরিজ এবং থাইল্যান্ডের বিপক্ষে 2টি ম্যাচ, এসব থেকেই মূল অভিজ্ঞতা এসেছে। পাশাপাশি 2023 সালের বাছাই পর্বের ম্যাচগুলো থেকে পাওয়া আত্মবিশ্বাসী বড় পুঁজি। কিন্তু সত্যি বলতে, এশিয়ার শীর্ষ দলগুলোর বিপক্ষে লড়াই করার জন্য এই প্রস্তুতি কতটা যথেষ্ট, সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অন্যদিকে প্রতিপক্ষদের দিকে তাকালে ব্যবধানটা স্পষ্ট। চীন নিয়মিত ইউরোপের শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলছে। সম্প্রতি তারা ইংল্যান্ডের বিপক্ষেও খেলেছে। ফল যাই হোক, সেই ম্যাচ থেকে তারা মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে। নর্থ কোরিয়াও নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলছে। উজবেকিস্তান বিভিন্ন ইউরোপিয়ান ক্লাবের বিপক্ষে নিজেদের প্রস্তুত করছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী ভারতও ইউরোপে ক্যাম্প করে প্রস্তুতি নিচ্ছে। সেই তুলনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বাইরে খুব বেশি বেরোতে পারেনি। তাই বাস্তবতা কঠিন। প্রস্তুতির দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে, একথা অস্বীকার করার উপায় নেই। সমর্থকদের প্রত্যাশা ছিল আরও বড় আয়োজন, আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ। অনেকেই মনে করেন ফুটবল ফেডারেশনের কাছ থেকে আরও পরিকল্পিত প্রস্তুতি আশা করা গিয়েছিল। তবে এটাও সত্য, এটাই বাংলাদেশের প্রথম এশিয়া কাপ। প্রথমবার বড় মঞ্চে ওঠার আগে সীমাবদ্ধতা থাকতেই পারে। সবশেষে কথা একটাই, স্বপ্ন দেখতে দোষ নেই। হয়তো আমরা এখনই চীন বা নর্থ কোরিয়াকে হারানোর মতো ফেভারিট নই, কিন্তু ফুটবল অনিশ্চয়তার খেলা। একটা ভালো দিন, একটা সঠিক কৌশল, একটা ঐতিহাসিক গোল সব হিসেব বদলে দিতে পারে। যদি বাংলাদেশ গ্রুপ পর্বে অন্তত একটি ম্যাচে চমক দেখাতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালের দরজা খুলে যেতে পারে। আর সেখান থেকে বিশ্বকাপের স্বপ্ন আর দূরে থাকবে না। ফল যাই হোক, এশিয়া কাপে বাংলাদেশ নারী দলের অংশগ্রহণই সবচেয়ে বড় গর্বের বিষয়। লাল সবুজ জার্সিতে আমাদের মেয়েরা এশিয়ার সেরাদের বিপক্ষে খেলবে, এই দৃশ্যই ইতিহাস। তাই চলুন প্রত্যাশার চাপ না বাড়িয়ে তাদের পাশে দাঁড়াই। জয় হোক বা হার, এই 3টি ম্যাচ আমাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। বেস্ট অফ লাক বাংলাদেশ নারী ফুটবল দল। স্বপ্ন দেখো, লড়াই করো, ইতিহাস গড়ো।